বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে তোমরা কিভাবে বাংলার আবাস যোজনায় আবাস যোজনায় ঘর পাবে এবং কিভাবে তোমরা যদি কোনো সমস্যায় পড়ো, অর্থাৎ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আবাস যোজনার যে ঘর দিচ্ছে, সেই ঘরের টাকা যদি তোমরা না পাও তাহলে কীভাবে কী করবে সেটা আমি বলেছিলাম আগের ভিডিওতে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখোনি, যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে। আজকে আমরা জানাবো যে বাংলা আবাস যোজনায় সমস্ত জেলার লিস্ট একসাথে ডাউনলোড করে পিডিএফ ফাইল ডাউনলোড করে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার নাম আছে কিনা। আপনি কীভাবে দেখবেন আপনার নাম আছে কিনা সেটা আমরা জানাবো আজকে এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটাই কিন্তু ফাইনাল লিস্ট। এই ফাইনাল লিস্টে তুমি একদম তোমার নাম দেখতে পাবে, একদম ডাউনলোড করে তুমি তোমার নামটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের তরফে রাজ্যবাসী দেশবাসী, অর্থাৎ অ্যাকচুয়ালি কিন্তু এই টাকাটা সম্পূর্ণ দিচ্ছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্পূর্ণভাবেই রাজ্যের ফান্ড থেকে কিন্তু এই টাকাটি দিচ্ছেন, অর্থাৎ তার ফান্ড থেকেই কিন্তু এইভাবে এই টাকাটা দিচ্ছেন। প্রথম কিস্তিতে 60,000 টাকা দিচ্ছেন, তারপর দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা দেবেন এবং প্রায় 12 লক্ষ লোককে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কীভাবে এই যোজনার লিস্টে নাম আছে কি চেক করবেন, এই লিস্টে নাম থাকলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং এই লিস্টে নাম রয়েছে আপনার কী কী ডকুমেন্টস লাগবে নিয়ে ভিডিও জমা করতে হবে, এই লিস্টে নাম না থাকলে কি করবেন, এই লিস্টে কিভাবে ডাউনলোড করবেন, এই লিস্ট থেকে কিভাবে আপনার নাম খুঁজে পাবেন, ইত্যাদি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে আমি জানাবো, ঠিক আছে। বাংলাভাষীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আরেক পদ্ধতি হলো বাংলার আবাস যোজনা। সরকারের তরফে বাংলাভাষীকে কিন্তু আরেকটা আবাস যোজনার মাধ্যমে থাকার আশ্রয় দিয়ে থাকেন। প্রতি বছরের মতন এবছরে কিন্তু আবাস যোজনার অন্তর্ভুক্ত প্রার্থীদের লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু সকলে দেখতে পারবে, তোমরা মোবাইলের মাধ্যমেই কিন্তু দেখতে পারবে, কোথাও কম্পিউটারে যেতে হবে না। বাংলায় আবাস যোজনার মাধ্যমে বাংলায় আর্থিকভাবে দুর্বল বাঙালিদেরকে থাকার আশ্রয় দিয়ে থাকেন। সেরকম 2024-এও কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। অনলাইনে সেন্টারে ছাড়াও আপনি নিজের হাতে থেকে মোবাইলের সাহায্যে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। দেখো, প্রথমে গুগল অ্যাপে গিয়ে আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকের অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে বার করুন। সাপোজ আপনি মিনাখা ব্লকের, সেই ব্লকের ওয়েবসাইটে খুঁজে পাবেন এবং ধরো সাপোজ তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ 24 পরগনা, তাহলে উত্তর 24 পরগনার ওয়েবসাইটে গেলেও পাবে। এবং ধরো সাপোজ তোমার ব্লক হচ্ছে হাসনাবাদ বা মিনাখা বা যে কোনো কিছু সন্দেশখালী, তাহলে তুমি তোমার ব্লকের ওয়েবসাইটে গেলেও পাবে, ঠিক আছে। তারপর ওয়েবসাইটের মধ্যে গিয়ে নোটিশ কিংবা বাংলায় আবাস যোজনার অপশানে ক্লিক করুন। দেখবে ওখানে লেখা রয়েছে বাংলার আবাস যোজনা, সেখানে ক্লিক করলে কিন্তু তুমি ডাইরেক্ট ওখানে লিঙ্কে খুঁজে পাবে, ঠিক আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তারপর সেই অপশানে গিয়ে অ্যানাউন্সমেন্টে ক্লিক করতে হবে এবং পিডিএফ ফাইলে ডাউনলোড করতে হবে। সেখানে তুমি অ্যানাউন্সমেন্টগুলো পেয়ে যাবে। সর্বশেষ পিডিএফটিকে গিয়ে নিজের পুরো নাম লিখে সার্চ করার মাধ্যমে নিজের নাম খুঁজে পাবে, ঠিক আছে। এবং পিডিএফে গিয়ে নিজের নাম সার্চ করবে, তাহলে কিন্তু নামটা খুঁজে পাবে। যেহেতু অনেক নাম, তুমি কীভাবে খুঁজবে। এবং যদি তোমরা না ডাউনলোড করতে পারো, ঠিক আছে, এবং যে সমস্ত বাঙালি বা বাঙালিরা বাংলা আবাস যোজনার লিস্টের নাম থাকবে এবং সিলেক্টেড হবেন, তাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে। আর যে সমস্ত বাঙালিদের এই লিস্টের নাম থাকবে না, তাদের কিন্তু পরবর্তীতে টাকা দেওয়া হবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঠিক আছে। সো দেখো, এখানে হচ্ছে তোমার 16 থেকে 20 ডিসেম্বরের মধ্যে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা, ঠিক আছে। এবং কিভাবে তুমি বার করবে, এখানে আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো। সাপোজ আমরা যদি এখান থেকে উত্তর 24 পরগনার এখানে যাই, ক্লিক করি, তাহলে কিন্তু উত্তর 24 পরগনার ওয়েবসাইটটা খুলে গেছে এবং এখানে আমরা দেখবো যে ওই নোটিশগুলো দেখবো সব, ঠিক আছে। সাপোজ দেখো, এখান থেকে শুরু হচ্ছে লিস্ট অফ দ্য পাবলিকেশন অফ দ্য প্রভিশনাল লিস্ট অফ দ্য beneficiaries in the connection with the state funded rural housing scheme under হাসনাবাদ ডেভেলপমেন্ট। সাপোজ হাসনাবাদের যদি আমরা দেখি, 3টে করে এবার হচ্ছে। সো হাসনাবাদের হাসনাবাদ ব্লকের আমি যাদের নাম এসছে সেটা আমরা ডাউনলোড করেছি। সো আমাদের পিডিএফ ফাইলটা ঠিক এইভাবে আসবে। তোমরা এখানে কিন্তু প্রত্যেক ব্লকের ওখানে নাম আছে, তোমরা এইভাবে কিন্তু নামগুলো এখানে খুঁজে পাবে, ঠিক আছে। দেখো, এক এক করে এখানে নাম দেওয়া রয়েছে হাসনাবাদ ব্লকের। এখানে তোমার হচ্ছে রেফারেল আইডি দেওয়া রয়েছে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট এলজি কোড দেওয়া রয়েছে, ব্লক কোড দেওয়া রয়েছে, জিপি কোড দেওয়া রয়েছে, ভিলেজ কোড দেওয়া রয়েছে, ডেট ইয়ার দেওয়া রয়েছে, ঠিক আছে। স্কিম দেওয়া রয়েছে। এখানে বেনিফিশিয়ারির নেম দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারির এখানে আধার কার্ডের নাম অনুযায়ী দেওয়া রয়েছে এবং ব্যাংকের নাম অনুযায়ী এগুলো দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু সার্চ করে তুমি তোমার নামটা বার করতে পারবে। সাপোজ কীভাবে সার্চ করতে হবে, এখানে ধরো একটা আমি নাম দেখাচ্ছি, ধরো এখানে আমি নাম একটা দেখাচ্ছি যে হচ্ছে তোমার আবেলা মণ্ডল, ঠিক আছে।
তো এইভাবে কিন্তু নাম সার্চ করলে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে, সমস্যা নেই। তো বা তোমরা যদি নাও পাও এইভাবে আস্তে আস্তে দেখবে স্ক্রল করে, তাহলে খুঁজে পাবে, ঠিক আছে। এরকম করে করে কিন্তু তোমরা সমস্ত ব্লকের নাম দেখতে পারবে, যে যার ব্লকের মতন সেখান দিয়ে দেখে নেবে, ঠিক আছে, এইভাবেই। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবে, টাটা, বাই বাই।